আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, যে 100 দিনে খুচরো টাকা জমানোর চ্যালেঞ্জ। তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি এরম ধরনের ছোট ছোট চ্যালেঞ্জ যদি করা যায় তাহলে কেমন হয়। 100 দিনটা তবুও তো অনেকটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু যদি 30 দিন বা 20 দিন এই ধরনের ছোট ছোট যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে কেমন হয়। আমার মনে হলো হ্যাঁ সত্যি তো ঠিক বলেছো, 100 দিনটা অনেকটা বেশি সময় হচ্ছে, যদি সত্যি ছোট করে শুরু করা যায় তাহলে কেমন হয়। সেই ভাবনা চিন্তা থেকে আজকের আমার ভিডিওটি নিয়ে আসা আর আজকের টপিকটি নিয়ে আলোচনা করা। মূলত একটা কথা তোমাদেরকে বলি, যদি তুমি একটা বালতি রেখে দাও কলের তলাতে, সেখানে দেখছো ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, কিন্তু দেখবে কয়েক ঘন্টা পর সেই বালতিটা কিন্তু পুরোটা ভর্তি হয়ে যাচ্ছে। দেখো, তোমার জোরে জল পড়ার কিন্তু কোনো দরকার নেই, ওই সাধারণ ফোঁটা ফোঁটা জলই কিন্তু গোটা বালতিটাকে ভর্তি করে দিচ্ছে। এই উদাহরণটা কেন দিলাম বলো তো? এরকম ছোট ছোট খুচরো টাকায় কিন্তু আমাদের টাকার যে জায়গাটা, মানে যেখানে আমরা টাকা জমাচ্ছি বা যেটা আমাদের সঞ্চয় বা টাকার ব্যাগ যাই বলো না কেন, সেটাকে কিন্তু চাইলেই ভর্তি করে দিতে পারে। তো এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করা। আমি মূলত আজকে তোমাদের 30 দিনের খুচরো টাকা জমানোর চ্যালেঞ্জ নিয়ে 2-4টে কথা শেয়ার করব, কিছু পয়েন্টের কথা বলবো। আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ, সেগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে উপকৃত অনেকটাই হবে। বাড়তি কথা না বলে আজকের আমি আলোচনাটি শুরু করছি। প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো উইক চ্যালেঞ্জ। এটা একটা সপ্তাহ বেসিসে হবে। কিভাবে হবে সুন্দর করে বর্ণনা করছি। প্রথম দিন সপ্তাহের সোমবার শুরু করবে 5 টাকা দিয়ে, একেবারে কম অ্যামাউন্ট। ওই 5 টাকা আমাদের ব্যাগের কোণে আনাজ কানাজ যে কোনো জায়গায় থাকে, কিন্তু 5 টাকা দিয়ে শুরু করবে। প্রথম দিন 5 টাকা রাখলে কোনো ব্যাগে রাখতে পারো, কোনো বক্সে রাখতে পারো, কোনো পিগি ব্যাঙ্কে রাখতে পারো, যেখানে তোমার মন চাইছে তুমি রাখো। 5 টাকা দিয়ে সূত্রপাতটা হলো কিন্তু। সোমবার 5, মঙ্গলবার আরও 5 বাড়ালে 10, বুধবার দিনকে 15, বৃহস্পতিবার 20, শুক্রবার 25, শনিবার 30, রোববার হয়ে গেল কি 35। তাহলে ক্লিয়ার করতে পারলাম? গোটা সপ্তাহটা ধরে কিন্তু দেখো তোমার 35 টাকা সঞ্চয় হয়ে গেল। রোববারে স্টপ, আবার সোমবার থেকে শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। কি? ওই একই 5 টাকা দিয়ে। তুমি একটু ভাবনা চিন্তা করে দেখবে যে তোমার মাসের শেষে মানে 30 দিন পর কত টাকা জমে যাচ্ছে। হয়তো তুমি কোনোদিন জমানোর চেষ্টাও করে উঠছিলে না, কিন্তু আজকে এই ছোট্ট চ্যালেঞ্জের দ্বারা তোমার কিন্তু বেশ খানিকটা টাকা জমে যাচ্ছে। যারা হয়তো গৃহবধূরা রয়েছে তারা চিন্তা করছো যে না আমার হাত খরচ নেই, আমি পাচ্ছি না, এখান থেকে কিন্তু একটা হাত খরচও উঠে আসবে। অনেক এক্সেসিভ কাজে টাকাটা লাগবে, অনেক জমানো সঞ্চয়ের জন্য তোমার টাকাটা লাগবে। তাহলে ক্লিয়ার করতে পারলাম? এই উইক চ্যালেঞ্জটা কিন্তু শুরু করে দাও। আচ্ছা, এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলি, সেটা হলো প্রমিস চ্যালেঞ্জ। কি প্রমিস? নিজেদেরকে আমাদেরকে একটু প্রমিস করতে হবে। কি প্রমিসটা করব? আমরা সপ্তাহে যে কোনো 2 দিন, কারোর পক্ষে যদি 2 দিন পসিবল হয়ে না থাকে, আমি বলবো 1 দিন নিজেকে প্রমিস করো যে এই পার্টিকুলারলি কোনো একটা খরচা আমি করব না। অনেকে আমরা রয়েছি রোববার মানেই বুঝি রাত্রিবেলার ডিনারটা বাইরে করতে হবে। আচ্ছা, ডিনারের কথা কেন বলছি? রোববার মানেই সকালবেলার ব্রেকফাস্টটা মনে হয় বাইরে থেকে কিনে আনলেই ভালো হয়। অনেকে আছি সপ্তাহের মিডিলেই হয়তো মনে করলাম আজকে রাত্রিবেলা ডিনারটা বাইরে থেকে অর্ডার দিয়ে দেবো, হোম ডেলিভারি করে নেব। এই করতে গিয়ে দেখা যায় বেশ খানিকটা করে খরচা কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের মনকে এইটা প্রমিস করতে হবে, নিজেদেরকে এইটা বোঝাতে হবে, সপ্তাহের এই খরচাটা আমি বন্ধ দেবো। 1 মাস করে দেখো না, প্রত্যেক সপ্তাহে এরকম ধরনের খরচা 1 দিন করে আমরা করেই থাকি। কেউ কেউ 1 দিন করি, কেউ 2 দিন করি, কেউ আবার 2 দিনের বেশি করে থাকি। আমাদেরকে মনে করতে আমি 1 দিন বা 2 দিন এই খরচাটা পুরোপুরি করব না, 1 মাস করে দেখি না কেমন হয়। এবং মনে করতে হবে যে সেই যে খরচার টাকাটা পুরোটাই সরিয়ে দেব। যেটা খরচা করছিলাম এই ধরনের, এই টাকাটা নিয়ে পুরোটাই আমি আলাদা জায়গায় সরিয়ে দেব। ওই যে কোনো ব্যাগে হতে পারে, কোনো বক্সে হতে পারে, যেখানে তোমার মন চায় তুমি সরিয়ে দেবে। এই চ্যালেঞ্জটা একবার নিয়ে দেখো, আমার কথা শুনে নিয়ে দেখো, দেখবে 1 মাস পর তোমরাই আমাকে কমেন্ট করে বলছো হ্যাঁ সত্যি কিছুটা টাকা কিন্তু সঞ্চয় করে উঠতে পেরেছি।
এবং তখন দেখবে অটোমেটিক বাজে খরচা করার প্রতি নেশাটা একেবারে আমাদের কিন্তু চলে যাবে। ক্লিয়ার করতে পারলাম? এবারে 3 নম্বর চ্যালেঞ্জটার কথা বলি, সেটা হলো ফিক্সড চ্যালেঞ্জ। আচ্ছা, প্রথম যে তোমাদেরকে উইক চ্যালেঞ্জের কথা বলেছিলাম, এইটা আমাদেরকে কিন্তু দিনের শুরুতে করতে হবে, একদম দিনটা যে শুরু করছি সেই শুরুতে। আর ফিক্সড চ্যালেঞ্জটা আমরা করব দিনের শেষে, মানে সারা দিনের সব খরচাপাতি হলো তারপরে করব। এইখানে কি করতে হবে, প্রত্যেক দিন টার্গেট নিতে হবে, টাকা আমাকে জমাতেই হবে, সেইটা যে কোনো টাকা, এটা তোমাদের ওপর। এখানে আমি কোনো পার্টিকুলারলি অ্যামাউন্টকে মানে বেঁধে দিচ্ছি না, তোমাদেরকে এইটা মনে রাখতে হবে। যেরকম আমরা রোজ রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাই, তো ওই খাওয়া ঘুমের মতো এইটাও আমাদের জীবনের একটা অঙ্গ হিসাবে ধরে নিতে হবে, মানে একটা কাজ হিসাবে ধরে নিতে হবে, যে শুতে যাওয়ার সময় আমাকে কিছু একটা টাকা জমিয়ে তারপরে আমি শুতে যাব। এইটা করে আমার দিনটা শেষ হলো। সেটা অ্যামাউন্টটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিতে পারো। সেটা 2 টাকাও হতে পারে, সেটা 5 টাকাও হতে পারে, 10 টাকা, 20 টাকা, যা খুশি। কেউ 50-100 পারলে সেটাও করতে পারো, কিন্তু শুতে যাওয়ার আগে ওই অ্যামাউন্টের টাকাটা, আচ্ছা রোজ কিন্তু সমান হবে তা নয়, আমি সেটাও বলছি না। আজকে 50 টাকা রাখতে পারলে মানে কালকে 10 টাকাও রাখতে পারো, আবার কালকে 100 টাকাও রাখতে পারো, সেটা তোমরা তোমাদের অনুযায়ী সাজিয়ে নেবে। কিন্তু পার ডে, সারা দিনের পর যখন তোমরা শুতে যাবে, তার সেই সময়ের কাজ হচ্ছে এইটাই, একটা অ্যামাউন্টের টাকা আলাদা করে সরিয়ে রাখবো, কোনো ব্যাগে হোক, কোনো বক্সে হোক, কোনো পিগি ব্যাংকে হোক, যেখানে মন চায়। ক্লিয়ার করতে পারলাম? 30 দিনের এই চ্যালেঞ্জটা নিয়ে নাও, এটা বেশ সুন্দর কিন্তু মজাদার চ্যালেঞ্জ। আমি তোমাকে এইটুকু বলতে পারি, তোমাদেরকে কিন্তু কোনো কষ্ট করতে হবে না, যথেষ্ট মজা করে আনন্দ করে করতে পারো। দেখবে একটা সপ্তাহ কন্টিনিউ করার পর না তোমাদের মধ্যে একটা আলাদা খিদে চলে আসবে, কারণ এই ফাঁকা ব্যাগটা যখন ভর্তি হয়ে আসছে 1 সপ্তাহ পর, মনে হয় বাহ, 1 সপ্তাহে তো বেশ খানিকটা জমিয়ে ফেলেছি, না আবার এই সপ্তাহটা সুন্দর করে কন্টিনিউ করব। তোমরা সেই হেরে যাচ্ছি, পাচ্ছি না, এই জিনিসটা আসবে না, মজা নিয়ে জিনিসটা শুরু করতে পারবে। তাই বলবো একদম দেরি না, আজকে থেকেই শুরু করে দাও। যারা আজকে পারছো না, কালকে থেকে শুরু করে দাও।